ভুয়া সমন্বয়ক তারা পরিচয় আরবির সামনে আমাদেরকে চাকরি থেকে অপসারণের জন্য ব্যানার নিয়ে দাঁড়ায়। মজার বিষয় হচ্ছে যারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে তারা এক্স্যাক্টলি কেউই আমাদেরকে চিনে না, আমাদের নামই জানে না। তাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে। এই প্রেক্ষাপটটা আপনারা আশা করি বুঝতে পারবেন। 16 অক্টোবর এবং 17 অক্টোবর এই দুই দিনে পল্লী বিদ্যুৎ সমিতির 171 জন কর্মকর্তা কর্মচারীর নামে রাষ্ট্রবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা ও 24 জনকে চাকরিচ্যুত করা হয়। মামলায় মোট 16 জনকে আটক এবং রিমান্ডে নেওয়া হয়। 63 জনকে 17 অক্টোবর পরবর্তী এক সপ্তাহে সাময়িক বরখাস্ত সহ বিভিন্ন শাস্তি প্রদান করা হয়। আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র জনতা এবং বিভিন্ন সচেতন নাগরিক বৃন্দ গণমাধ্যমে কথা বলা শুরু করলে 23 অক্টোবর আরবি প্রবেশ বিদ্যমান কাঠামো পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সরকার একটি জাতীয় কমিটি গঠন করে। 16 অক্টোবর এবং 17 অক্টোবর যখন আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল যখন আমাদের দাবির পক্ষে যৌক্তিক কথা বলা শুরু করেছেন, এটার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 23 অক্টোবর তারিখে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে। সরকার কর্তৃক জাতীয় কমিটি গঠনের পর পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যগণ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যায়। এই সময়েও 17 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত মোট 56 জনকে সাময়িক বরখাস্ত সহ বিভিন্ন শাস্তি প্রদান করা হয়। আরবির কর্মকর্তাগণ বিভিন্ন সমিতিতে গিয়ে